তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত বিডিএম দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের আজকের এই নান্দিত মাহফিলের সম্মানিত মাননীয় সভাপতি মহোদয়, আমার পাশে বসা আমার শ্রদ্ধেয় অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট জ্ঞানীজন, সুধীজন, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ জনাব আলহাজ নওশের আলী মল্লিক, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ৮ নম্বর বাজবাড়িয়া ইউনিয়ন, আতাউল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথির মধ্যে অন্যতম অতিথি অত্র মহেশপুর থানার জননন্দিত জননেতা জনাব সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মহেশপুর উপজেলা শাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাফা'না লাকা যিকরিক, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকেও জানো দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের সুমহান ছায়াতলে তাদেরকে যেন কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আজকের অনুষ্ঠান যিনি পরিচালনা করছে আমার সম্মানিত সুযোগ্য আমার সিনিয়র আঙ্কেল জনাব শরীফুল ইসলাম সহ জাতির জাগ্রত সন্তান, যাদের ত্যাগ তিতিক্ষা আর স্যাক্রিফাইসের বলে নির্ভর করছে আগামী দিনের ডিজিটাল সোনার বাংলাদেশ, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট কচি কাচারা, পদ্মার অন্তর আড়ালে লুকিয়ে থাকা সতী সাধবী, সর্বগুণের গুণান্বিতা, অরলা সরলা সম্মানিতা আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যায় সকল মুসলিম উম্মার প্রতি আমি আমার হৃদয়ের সবটুকু আবেগ
অনুভূতি ব্যক্ত করে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সালামের জবাব দিকে মনে হচ্ছে আপনাদের মন মানসিকতা ভালো নেই। আসলে বিষয়টা কি তাই ভাই? তাহলে আপনাদের সাউন্ড এত নিম্নগামী কেন? মুসলমানদের সাউন্ড, মুসলমানদের গলার আওয়াজ, মুসলমানদের মাথা সব সময় আকাশ পানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আসেন আমরা নতশিরি প্রশংসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দফতরে, যাহার হাতের মুঠোয় আমাদের সকলের জীবন মৃত্যুর চাবিকাঠি, যিনি ইচ্ছা করলে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে না নিয়ে আসতেও পারতেন। প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন এই বাঁশবাড়িয়া এই জনপদের কত মানুষ, তারা আজকে বাজার মোড়ে, চায়ের দোকানে, বিভিন্ন রকম অনৈতিক জায়গায় এই মহামূল্যবান সময়কে তারা ব্যয় করছে। প্রিয় উপস্থিতি, তাদের ভিতরে আমাদেরকে উত্তম মানুষ হিসাবে নির্বাচিত করে, ছাঁটাই করে, বাছাই করে আজকে জান্নাতের এই উচ্চ মাকাম, জান্নাতের বাগানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা সকলেই প্রাণ খুলে বিনীত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই জোরে সরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রেরণ করি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান ব্যক্তিত্ব, আকায়ে নামদার, তাজেদারে মাদিনা, যিনি গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতকে ইহকাল থেকে শান্তি এবং পরকালে মুক্তির জন্য আমৃত্যু সংগ্রাম করেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে মধ্যে মানজিলে পৌঁছানোর জন্য তিনি শিহাবে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 29টি মাস কারারুদ্ধ জীবন যাপন করেছে। আমার আপনার প্রিয় রাসূল, প্রিয় নবী, প্রিয় নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? একটু আওয়াজ দেন, খুশি না বেজার? প্রিয় ভাইয়েরা, যদি হন খুশি, আওয়াজ দিতে হবে একটু বেশি। কথা বলেন। আজকে দেখেন এই মাহফিলটা আজকে আমাদের কাছে কিন্তু আমরা সংখ্যায় কিন্তু যা কম বেশি যারা এখানে উপস্থিত আছি খুব কম মনে হলেও এই মাহফিলের মর্যাদা, এর মজেদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু আকাশচুম্বী। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এজন্য যারা এখনো এই জান্নাতের বাগানে আসতে পারে নাই, আমি তাদের উদারত আহ্বান জানাবো, আপনারা সব চিন্তা ভাবনা দূর করে আপনারা আজকে এই জান্নাতের বাগানে দলে দলে আপনারা শামিল হয়ে যান ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের, আসেন আজকের এই জান্নাতের বাগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মর্যাদা এত পরিমাণ বৃদ্ধি করেছে। আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, বুখারীর বর্ণনায়, কোন মানুষ যদি এর মর্যাদা, এর বেনিফিটটা কি, এর লাভটা কি, এখানে আসলে উপকারটা কি যদি মানুষ জানতো, তাহলে এখানে আপনার মানুষ আসার জন্য প্রতিযোগিতা করতো। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এর মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী। প্রিয় উপস্থিতি, আসেন এখানে যারা আছে আমরা সকলেই মুসলমান। মুসলমান কিনা? এখানে আমরা যারা আছি আমরা সকলেই মুসলমান। মুসলমানদের একমাত্র চাওয়া হবে জান্নাতে প্রবেশ করা, আর তাদের একমাত্র কাজ হবে জাহান্নাম থেকে নিজেদেরকে দূরে রাখা। এটাই হলো মুসলমানদের সফলতার মানদণ্ড। প্রিয় উপস্থিতি, একটা মুসলমান, একটা ইমানদার ব্যক্তি, একটা মানুষ তখনই সফল কাম যখন ওই ব্যক্তি আপনার জাহান্নাম থেকে নিজেদেরকে আলাদা করে নিল এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলো। সকলে বলে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আমি আপনার গত 28 তারিখে যশোর আপনার সারসা থানায় একটা মাহফিলে গিয়েছি। তো আপনার মাহফিলে যাওয়ার আগে আমার সাথে
একটু সামান্য দৃষ্টান্ত দিচ্ছি, দিয়ে আমি আমার আলোচনায় যাব ইনশাআল্লাহ। মাহফিলে বসে আছি, একটা গ্রামের একটা বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী একটা ব্যক্তি আমার সাথে আপনার দেখা করতে আসলেন। যখন ওই ব্যক্তি আপনার দেখা করতে আসলেন, তখন আয়োজক কমিটির লোক বলছে, হুজুর এই ব্যক্তি একজন সফল পিতা। প্রিয় উপস্থিতি, আয়োজক কমিটি আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে যে এই ব্যক্তি একজন সফল পিতা। আমি তাদেরকে প্রশ্ন করলাম যে ভাই কেমনে সফল হলো? আয়োজক কমিটি বলছে, হুজুর এই ব্যক্তির 3 জন ছেলে, একজন আপনার এমবিবিএস ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার। প্রিয় উপস্থিতি, আমি চিন্তা ভাবনা করলাম এবং বললাম, হ্যাঁ অবশ্যই উনি সফল, তবে উনি দুনিয়ায় সফল। প্রিয় উপস্থিতি, উনি দুনিয়ায় সফল, উনি আখেরাতে হয়তো সফল নাও হতে পারে। একান্ত প্রিয় আপনজনেরা আমার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে তিনি চমৎকার করে ঘোষণা দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার প্রিয় ভাইরা, একান্ত প্রিয় বন্ধুগণ আমার, এ দুনিয়ায় যারা ঈমান আনয়ন করেছে আর যারা ঈমান আনয়ন করেনি, এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষকে, সমস্ত জীব প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমার প্রিয় বন্ধুগণ আসেন, যে ব্যক্তি ব্যারিস্টারের বাবা, তাকেও মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তি ইঞ্জিনিয়ারের বাবা, তাকেও মৃত্যুবরণ করতে হবে। যে ব্যক্তি ডাক্তারের বাবা, তাকেও মৃত্যুবরণ করতে হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যারা আমরা এখানে বসে আছি, কিংবা জনপদে যারা বাস করে, আজ থেকে 100 বছর কিংবা 150 বছর পরে আর কোনো মানুষ কিন্তু বেঁচে থাকবে না। মানে আমরা আর বেঁচে থাকবো না। এখন যারা দুনিয়ায় চলাফেরা করছি, কথা বলেন, যারা নতুন না। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে দৃষ্টান্ত দিই, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, 1971 সালে যুদ্ধের সময় যার নেতৃত্বে, যার কৌশলে, যার প্রচেষ্টায় আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকে বেঁচে আছে। আমার ভাইয়েরা, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় প্রেসিডেন্টের নাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কি আজকে বেঁচে আছে? আমার বন্ধুগণ, একান্ত প্রিয় আপনজনের আমার, বাংলাদেশে ইতিহাসে দূরদর্শক প্রেসিডেন্টের নাম হুসাইন মোহাম্মদ এরশাদ। তিনি কি আজকে বেঁচে আছে? কি বেঁচে আছে? একান্ত প্রিয় আপনজনের আমার, আজকে দেখেন গোটা পৃথিবীর ইসলামী আন্দোলন, কোরআন প্রেমিক মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের অন্যতম আলোচিত ব্যক্তি আল্লামা সাঈদী কি এখন আর বেঁচে আছে? আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ কিন্তু তার হায়াত ফুরিয়ে যাওয়ার সাথে সাথে, সে যত দামি লোক হোক না কেন, আর যত ক্ষমতাশীল মানুষ হোক না কেন, যত ক্ষমতাবান প্রেসিডেন্ট হোক না কেন, যত জনপ্রিয় প্রেসিডেন্ট হোক না কেন, সব মানুষ কিন্তু একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহর দেওয়া ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা মানুষের কিন্তু মৃত্যুবরণ করাই লাগবে। একান্ত প্রিয় বন্ধুগণ আমার, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিসের নাম, এই মৃত্যু নামক বস্তু পৃথিবীর সমস্ত মানুষের পরিচয় কিন্তু মুহূর্তের ভিতরেই নিভিয়ে দেয়।
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ তো চিরকাল রয় না। চিৎকার করে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, একান্ত প্রিয় আপনজন আমার আসেন, এজন্য আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনাদেরকে আহ্বান জানাই, এই পৃথিবীতে আমরা যত ক্ষমতাশীল মানুষ হোক না কেন, আর যত জনপ্রিয়তায় আমাদের থাকুক না কেন, সব কিছু কিন্তু একদিন নিমিষেই আমাদের কিন্তু মাটির সাথে মিশিয়ে দেবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক আছে না ভাই? মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। প্রিয় ভাইরা, এই মৃত্যু একদিন মানুষের সব কিছু মানুষকে নিভিয়ে দেবে। এই যে আমার স্যার আলহাজ নওশির আলী মল্লিক, দুনিয়ায় তিনি একজন শিক্ষাবিদ, একজন মাস্টার। এই যে আমার ডানে বসা আমাদের প্রিয় নেতা জনাব সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, ইনারা এবং আমি আলোচনা করেছি, আমি আবু সাইদ সহ আপনারা যারা আছেন সবাই কিন্তু একদিন চলে যাব। কেউ কিন্তু পৃথিবীতে স্থায়িত্ব হবে না। এই জন্য আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, আপনারা ধন সম্পদ পেয়ে, টাকা পয়সা পেয়ে, ক্ষমতার চেয়ার পেয়ে কখনোই আপনারা বাহাদুরি করতে যাবেন না। তার কারণ কি, পৃথিবীতে আপনি যত চেষ্টাই করেন না কেন, এই পৃথিবীতে স্থায়িত্ব হওয়ার কোনো প্রশ্নই আসে না। একান্ত বন্ধুগণ আমার, আপনাদের একটা দৃষ্টান্ত দিই। তৎকালীন সময় পাকিস্তানের সব চাইতে জনপ্রিয় প্রেসিডেন্টের নাম হলো লিয়াকত আলী খান। আমার প্রিয় ভাইয়েরা, যারা পুরাতন লোক আছেন আপনারা জানেন, এই লিয়াকত আলী খান তিনি জাতে ছিল একজন পাঠান। তিনি যখন চলাফেরা করতেন সব সময় তার বডিগার্ড, সিকিউরিটি গার্ড সহ বিভিন্ন রকম পুলিশ প্রশাসন, আমলা কামলা নিয়ে তিনি চলাফেরা করতেন। এই লিয়াকত আলী খান একদিন পাকিস্তানের রাষ্ট্রীয় একটা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার পর তার দুই পাশে তার বডিগার্ড আছে, তার নিরাপত্তা কর্মীরা কিন্তু দাঁড়িয়ে আছে। এই লিয়াকত আলী খানের হঠাৎ করে অতর্কিত সন্ত্রাসী হামলায় বুলেটের বোমা তার বুকে লেগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইয়েরা, আবার যখন পরিস্থিতি যখন সমান হয়, পরিস্থিতি যখন আয়ত্তের ভিতরে আসে, তার দলের লোকেরা, তার ভক্তরা ওই বডি গার্ড গুলোর তারা আঁকড়ে ধরেছে। তারা বলে, হে বডি গার্ড, হে আমলা, হে প্রশাসন, পুলিশ, তোমাদেরকে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচ করে আমার প্রেসিডেন্টের, আমার নেতার বডি পাহারা দেওয়ার জন্য তোমাদেরকে নিযুক্ত করা হয়েছে, কেন আমার নেতা মৃত্যুবরণ করলো? নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, দেখেন ওই বডিগার্ড, ওই পুলিশ প্রশাসনের ভিতরে একজন আপনার একেবারে সাদা সিধে সরল মন একটা মানুষ ছিল। সে বলছে, দেখো আমরা হলাম প্রেসিডেন্টের বডিগার্ড, আমাদের কাজ হলো তার বডি পাহারা দেওয়া। এই যে তার বডি পড়ে আছে, আমরা পাহারা দিচ্ছি, তার বডি তো কেউ নিয়ে যায়নি, সুতরাং আমরা তো আর রুহু গার্ড না, বরং রুহুর যে মালিক তার রুহু নিয়ে চলে গেছে। সকল মিলে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন ঠিক তেমনি টাকা পয়সা দিয়ে, পুলিশ প্রশাসন, র্যাব, বিডিআর, আমলা কামলা দিয়ে আজকে বডিগার্ড নিযুক্ত করা যাবে, কিন্তু ভাই রুহু গার্ড কি নিযুক্ত করা যাবে? মানুষের সময় আসার সাথে সাথে তার সব কিছু নিশ্চিন্ন হয়ে যাবে। এজন্য কবি কত চমৎকার করে বলছে যে পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। মরণ একদিন সবকিছু নিশ্চিহ্ন করে দেবে। একান্ত প্রিয় আপনজন আমার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের ভিতরে তিনি চমৎকার করে জানিয়ে দিলেন, ফামা যুহসিহা ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। একান্ত প্রিয় আপনজন আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে দুনিয়ার মানুষদেরকে তিনি ডেকে বলছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের এই দুনিয়ার জীবন কিন্তু শেষ নয়। এই দুনিয়ার জীবন কিন্তু তোমাদের শেষ নয়। সুতরাং মৃত্যুবরণ করার পর, মৃত্যুর পর তোমাদের আরেকটা জীবন আছে। ওই জীবনে তোমাদের শুরু আছে কিন্তু শেষ নাই। সুবহানাল্লাহ। সুতরাং ওই জীবনে যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে, তারাই আমার সফলতার মানদণ্ডে পৌঁছে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের কাতারে যারা অংশগ্রহণ করবে, তারাই দুনিয়ার সব থেকে ব্যর্থতম ব্যক্তি। প্রিয় ভাইরা, যে ব্যক্তি জাহান্নামী হবে, সে ইঞ্জিনিয়ারের বাবা হোক, আর ব্যারিস্টারের বাবা হোক, আর ডাক্তারের বাবা হোক, আর মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, যাই হোক না কেন, যদি ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী হয়, তাহলে সে কি ব্যর্থ? কথা বলেন। ওই ব্যক্তি ব্যর্থ, তার কোনো মূল্য নেই। আমার প্রিয় বন্ধুগণ, একান্ত প্রিয় আপনজন আমার আসেন, এজন্য আমাদের সময় থাকতে থাকতে আমাদের আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। সময় থাকতে থাকতে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর সামনে আমাদের মস্ত অবনত করে, মাথা নত করে আমাদের আল্লাহর গোলামি এবং দাসত্ব করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন, অর্থ সম্পদ, কোটি কোটি টাকা যদি একমাত্র সফলতার মানদণ্ড হতো, হযরত ওমর বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে সফলতম ব্যক্তি হতো কারুন। নাউজুবিল্লাহ। আজকে দেখেন, তাফসীরের ভিতরে এসেছে, কিতাবের ভিতরে এসেছে, কারুনের এত সম্পদ আল্লাহ দান করেছিল, কারুনের সম্পদের চাবি বহন করার জন্য একদল লোক নিযুক্ত করা ছিল। প্রিয় ভাইয়েরা, কারুনের এত সম্পদ আল্লাহ দান করেছিল, তার সম্পদের চাবি বহন করার জন্য একদল মানুষ নিযুক্ত করা হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে, এই একদল মানুষ যখন কারুনের সম্পদের চাবি তারা বহন করত, তাদের এই ঘাড় পর্যন্ত, তাদের ঘাড় পর্যন্ত তাদের ছুলে যেত। এত সম্পদ আল্লাহ কারুনকে দান করেছিল। প্রিয় ভাইয়ের, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কারুন কি আজকে আছে? আজকে যদি অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত যদি সফলতার মানদণ্ড হতো, তাহলে পৃথিবীর ইতিহাসে হযরতে বেলাল কিন্তু কোনোদিন সফল হতো না। হতো না কি বলেন? কারণ দেখেন, বেলালের মর্যাদা, বেলালের মর্যাদা আল্লাহর কাছে এত আকাশচুম্বী হয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে বেলালের কিন্তু কোনো অর্থ সম্পদ ছিল না, হযরতে বেলালের টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, তার কিন্তু মাঠে 5 বিঘা জমি, 10 বিঘা জমি, 15 বিঘা জমি, 20 বিঘা, 50 বিঘা জমি ছিল না। হযরতে বেলালের কিন্তু গোষ্ঠীপালা ছিল না, তার কিন্তু কোনো দলীয় পাওয়ার ছিল না, দলীয় শক্তি ছিল না। আমার ভাইয়েরা, তার গায়ে একটা জামা পর্যন্ত ছিল না, তার পায়ে জুতা ছিল না। মসজিদের নববীর বারান্দায় হযরতে বেলাল কিন্তু নির্ঘুম রাত কাটাতো।
একান্ত প্রিয় বন্ধুগণ আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর রাসূল যখন মেরাজ গমন করে, সিদরাতুল মুনতাহায় যখন তিনি আগমন করে, জান্নাতের ভিতরে হঠাৎ আল্লাহ রাসূল হযরতে বেলালের পায়ের শব্দের আওয়াজ শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা দেখেন, হযরতে বেলালের কিছুই ছিল না। ইসলাম কবুল করার আগে সে ছিল মক্কার হাবশী গোলাম, সে ছিল মক্কার কৃতদাস। 40 দিরহাম তার মূল্য ছিল। কিন্তু আল্লাহর কাছে তার তাকওয়ার জন্য, তার খোদাভীরুর জন্য আল্লাহর কাছে তার এত জনপ্রিয়তা, এত আকাশচুম্বী হয়েছিল, আল্লাহর রাসূল